হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজ দুপুরে নিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করছি। ভর্তা হলে আসলে আর কিছুই লাগে না, বাট আজকে আমি ঢ্যাঁড়স ভর্তা করেছি। কার কার ঢ্যাঁড়স ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রথমত আমি ঢ্যাঁড়স ভর্তা দিয়ে আজকে ভাত খাবো। তারপরে আমার সব থেকে প্রিয় মাংস, সেটার অপেক্ষা করছি কখন ঢ্যাঁড়স ভর্তা দিয়ে ভাত খাওয়া সেরে কখন আমার প্রিয় মাংসটা দিয়ে ভাত খাবো। বন্ধুরা, আজ খুলনাতে প্রচুর প্রচুর গরম, যা চিন্তা করার মতন নয়। ভিডিও তৈরি করা বা ভিডিও তৈরি করতে করতে খেতে আসলে অনেকটা বেশি কষ্ট হয়ে যায়, এত গরম পড়ছে। এর আগে তো মনে করো যে একটু গরম পড়লেই বৃষ্টি হইতো, এখন আর বৃষ্টিও হচ্ছে না। ভর্তাটা খেতে বেশ মজাই হয়েছে বন্ধুরা। আমি টেবিলে একা একা বসেই খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। আমি একা একা বসে বসে ভিডিও বানাচ্ছি আর ভাত খাচ্ছি। কি করব, আমার একটু লেট হয়ে যায় খেতে খেতে, কিছু করার নেই। খাচ্ছি তো খাচ্ছি, কবে যে একটু ঠান্ডা পড়বে। ঠান্ডা শীতকাল আমার অনেক বেশি পছন্দ, গরমকাল আমার একদম ভালো লাগে না। শীতকালটা আমার অনেক বেশি পছন্দ, যদিও বা স্নান করতে কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায় শীতের সময়, খুব অলস লাগে। তারপরে শীতটা আসলে অনেক বেশি ভালো লাগে আমার। আর এই গরমের সময় রান্না, খাওয়া, ঘুমানো, ঘুরতে যাওয়া সব মিলিয়ে একদম একটা বাজে সময়। এই গরমটা আমার কাছে একদম বিশ্রী লাগে। বিশেষ করে এই বাংলাদেশের আবহাওয়াটা যেন কেমন পুরাদুরা আবহাওয়া। গরমের সময় তীব্র গরম পড়ে, আবার যখন বর্ষার সিজনেও তখন আবার বর্ষা না হয়ে গরম পড়ে প্রচণ্ড। আজকের মধ্যে খেতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা সকলেই আমার ভিডিওর সাথেই থাকো এবং দেখতে থাকো পরবর্তী খাবারের মেনুটা কি হতে পারে, আমার পছন্দের মাংস কোনটা হতে পারে। তোমরা একটু জাস্ট করো তো। ঢেঁড়স ভর্তাটা অনেক মজা হয়েছে। আগে তো ঢেঁড়স ভর্তা করলে খেতে পারতাম না। ঢেঁড়স ভর্তা যদি ভাত দিয়ে মাখিয়ে যখনই গলায় দিতাম, তখনই মানে মুখে দেওয়ার সাথে সাথে আমার গলায় ঢেঁড়স ভর্তাটা বেঁধে যাইতো। মানে ঢেঁড়সের আঁশগুলো আমার গলায় বেঁধে যাইতো আর আমি ঢেঁড়স ভর্তা খেতে পারতাম না। ঢেঁড়স ভর্তা কিন্তু অনেক পিচ্ছিল হয়, তারপরে কেন জানি না আমার ঢেঁড়স ভর্তাটা গলায় বেঁধে যাইতো দেওয়ার সাথে সাথে। আজকে ঢেঁড়স ভর্তাটা, ঢেঁড়সগুলো একদম জালি ছিল, কচি, মাখানোর সাথে সাথে একদম নরম হয়ে গেছে। এর জন্য খেতে আমার অনেকটা সুবিধা হয়েছে।
বন্ধুরা, এই যে চলে আসছে আমার প্রিয় মাংস, গরুর মাংসর রেসিপি। আজকে বাসায় একদম পাতলা ঝোলের মাংস রেসিপি করেছি। অনেক দিন গরুর মাংসর পাতলা ঝোল খাওয়া হয় না, বাট আজকে একদম শুকনা মরিচ দিয়ে বেশ কায়দা করে একদম গরুর মাংসের পাতলা ঝোল রান্না করছি। খেতে যে সেই স্বাদ হয়েছে রে ভাই। আর গরুর মাংসটা জানি না আমার কাছে এত প্রিয় কেন। গরুর মাংস হইলে আমার আর কিছুই লাগে না, অসম্ভব ভালো লাগে গরুর মাংস আমার। যে গরম পড়ছে তাতে খেতে যে কি কষ্ট হচ্ছে তার বলবো কি বন্ধুরা তোমাদের। সেই মজা হয়েছে মাংস, নিজে রান্না করে নিজেই বলতেছি মজা হয়েছে। এই যে মাংসের যে একটা নরম মাংস মিলিয়ে হাড়ের যে মাংসটা থাকে, এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। আর গরুর মাংসের গিয়ে তোমার মোটা তেলটা আমার অনেক বেশি মজা লাগে। গরমের সময় আজ এত তাড়াতাড়ি রান্না করেছি, তার ভিতর থেকেও রান্নাটা ভালো হয়েছে। তোমরা জানলে মানে খুশি হবা কিনা যায় না। যেদিন আমি অনেক তাড়াতাড়ি রান্না করি, অনেক দ্রুত, সেদিন রান্নাটা খুব টেস্ট হয়, খুব মজার হয়। আর যেদিন আমি মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করতে চাই, সেদিনই আমার রান্নাটা বাজে হয়ে যায়। এটার মানেটাই বুঝলাম না। আজকে তাড়াতাড়ি করে মাংসটা চড়িয়েছি, অথচ এত টেস্ট হয়েছে সে কি আর বলবো। কে কে গরু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার যদিও বা গরু মাংস খাওয়া নিষেধ আছে, তারপরও আমি গরু মাংস লোভটা সামলাতে পারি না। গরু মাংস আমার 2 পিস হলেও খেতে হবেই হবে। আর একটা সমস্যা কি, গরু মাংস খাওয়ার পরে না দাঁতে খুব ব্যথা করে, কেন জানি না, আমার প্রচুর দাঁতে ব্যথা হয়। সবাই খেয়ে দিয়ে রেস্টে চলে গেছে, আর আমি একা একা বসে বসে দূরের আকাশে তাকিয়ে আছি জানলার দিকে, কখন আমার খাওয়াটা শেষ হবে। তবে জমিয়ে খাচ্ছি মাংসটা। মাংসটা অনেক বেশি মজা হয়েছে। তাহলে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা দেখবা, দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। কেমন লাগছে তোমাদের কাছে, তোমাদের মতামত প্রকাশ করবা আমার কাছে। আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দিব। সেই মতন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার আগামী দিনে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির